হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমা আবার চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই চ্যানেল ইমাস ডায়েরি। সকাল সকাল ফ্রেশ হয়ে একটু বের হয়ে যাচ্ছি। আজকে আমি একটু বাইরে যাব, মানে আমার ফ্রেন্ডের বাসায় যাব অনেক দিন পর, লং টাইম পর আর কি। এই তো চলে এসেছি তার বাসায় আমি, আর এসেও তার বাসায় ঘুম পাচ্ছে, যেহেতু আমি একটু সকাল সকাল এসেছিলাম আর কি, অনেকদিন পর আমাদের দেখা। ওর সাথে চলে আসি একটু ছাদে। আমি যেহেতু সকাল থেকে বিকাল পর্যন্তই ছিলাম, সো বিকালবেলা আমি আরও একটু ছাদে আসি কাজেই। আমরা দুজন একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এই তো আমার ফ্রেন্ড, সে পুঁইশাক পাতা নিয়ে খুব ঘাটাঘাটি করছিল আর কি, যেটা কি করা যায়। আর সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, দেখতেই পাচ্ছেন। আমি আমার ফ্রেন্ডস একটু এনজয় করছিলাম ছাদের মধ্যে। আর ওদের ছাদটা খুব সুন্দর, খুব গুছানো আর কি, ছিমছাম। অনেকদিন পরে ওর বাসায় যাওয়া হয়েছে আমার, ওই আর কি। এখন আমি বের হয়ে গেছি, রাস্তায় প্রচুর পরিমাণ জ্যাম। ফ্রেন্ডের বাসা থেকে বাসায় চলে আসলাম। মাঝখানে আমি কিছু কেনাকাটা করেছিলাম, যেগুলো আমি দেখাতে পারিনি, আর পার্সেল নিয়ে বাসায় চলে দেন। তারপর আমরা ভিডিওটা কন্টিনিউ করা হয় না। এবার পরের দিন সকালে আবার ব্যাক করে ফেলি আমরা। আমি পরের দিন সকালে গিয়ে যে আবার ঘুম থেকে উঠে যাই, উঠে ক্যামেরা অন করি, যেহেতু কয়েকদিন টানা বিজি ছিলাম, সেখানে উঠে আছে ফার্স্টে তেল দিয়েছি, আমার মাথা অনেকদিন তেল দেওয়া হয় না। দেন এখন আমি যদিও তেল দিয়েছি 2 ঘন্টা রেখে দেন গোসল করা হলো। যদিও আমি সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ দিই না, বাট রিসেন্ট আমার স্কিন কেয়ারের রুটিন একটু চেঞ্জ হয়েছে, তো সেই জন্য আর কি সকালবেলা ফেস ব্রাশ অলরেডি করে ফেলছি, সকালবেলা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া। এটা এখন মুখটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, অলরেডি আমি ব্রাশ করে নিয়েছি, দেখতেই পেরেছেন। আর আমার এখন সকালবেলা স্কিন কেয়ার একটু চেঞ্জ হওয়ার কারণে মুখ মানে ফেস ওয়াশ দিয়ে ইউজ করতে হচ্ছে আর কি, দিনে 2-1 বার। এই তো তারপর চলে আসছি চা খেতে। আমার তো সবার আগে চা প্রয়োজন, তাছাড়া তো হবেই না। চলো চলো, ওরে আমরা চমৎকার আনতে যাব, আস্তে আস্তে। হ্যাঁ, ভিড়টা সোজা হয়েছে। আচ্ছা যান যান, লিফট কল করেন, লিফট কল করেন, লিফট কল করেন, লিফট লিফট। আসো 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 আসো। এই 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 এই, আমি মা পড়ছি, মা জুতা পরছি, লাগবে না, মা জুতা পরছি। আমি নিচে যাচ্ছি, আমার 2 মিনিট লাগে না। টাটা টাটা। যা, আসো, তারা দিচ্ছি তোমায় খালাম, চলো হাঁটো। সমস্যা নিয়ে বাসায় চলে আসি আমি। করে চলে আসছি, একদম রেডি। এখন একটু ফ্রেন্ডের বাসায় যাব, তাই রেডি হচ্ছে আর কি। রেডি হয়ে আবার আসবে একটু রেডি, ওইরকম কিছু না, যেহেতু আমার বাসার কাছে ওর বাসা, সো অতটা প্যারা নেই, মানে দৌড় একটু রেডি হয়ে যাচ্ছে, ড্রেস চেঞ্জ করবো, এর বাদে কিছুই না। শরীরটাও ভালো না বেশি একটা। তা নেই তো, এখন বিকালবেলা বের হয়ে গিয়েছি, একটু ফ্রেন্ডের বাসায় যাব। এর আগের দিন আরেকটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আমার ঈদ উপলক্ষে। আর চান্দাতে একসাথে ঘোরাঘুরি শুরু হয়ে যায়, ফ্রেন্ডের বাসার দিকে চলে আসি অলরেডি আমরা। ফ্রেন্ডের বাসায় যাওয়ার পরে পছন্দের আইসলালে খাচ্ছিলাম, আমার ফ্রেন্ড ফাইসলামি করছিল। দেন তারপর ওর বাসার ছাদে একটু চলে আসি, যেহেতু কোরবানির ঈদ, সো আর মাত্র 1-2 দিন বাকি, সবার অলরেডি গরু টরু চলে এসেছে। আমরা এখন ওর বাসায় ছাদে আসলাম। অনেকদিন পরে বান্ধবীদের সাথে দেখা, হঠাৎ করে আমরা সবাই একটু মন খারাপ ছিল যে কোনো একটা জিনিস নিয়ে আর কি, বা মানে ইউনিভার্সিটি প্যারায় আর কি। আমরা সবাই তো প্ল্যান করে একটু বের হই, যাতে আমাদের মন ভালো থাকে, সেই জন্য আর কি। রেখে চলে গেছিস? তুই চুল উড়াইতেছিস কেন? আমার রাখো। এই তো আমরা 4 ফ্রেন্ড, এখানে আমাদের আরো কিছু ফ্রেন্ড ছিল, বাট ওরা আসতে পারেনি। তো আমরা 4 জন খুব এনজয় করছিলাম আর কি। ওই দিনটা খুব ভালো কেটেছিল। আর আমি 2 দিন স্কুল ফ্রেন্ডের সাথে দেখা করে আর বেশি খুশি। এই তো এখানে রাইকাকে আগে অনেকে দেখেছেন আমার ব্লগে, আমি আর রাইকা একটু ফাইজলামি করছিলাম 2 জন মিলে। বাকিটা তো আছেই, সবাই মিলে এনজয় করছিলাম আর কি দিনটা। এই তো স্বর্ণা, আমি একটু মানে বাচ্চামি করছিলাম আর কি, লাফালাফি হুড়াহুড়ি। আমরা সব বান্ধব যখন একসাথে হই, তখন এরকমই আমাদের হয়ে থাকে।
এই তো আমরা হচ্ছে এখানে একটু টুকটাক শর্ট ভিডিওগুলো করছিলাম, সবাই খুব ফাইজলামি করছিলাম। আর বের হলে যেহেতু সব 4 বান্দর একসাথে, এটা নিয়ে একটু মজা করছিলাম আর কি। আর আমাদের হচ্ছে এরকম চলতেই থাকে সব সময় আমাদের এই গ্যাংটার মধ্যে। আর আমরা হচ্ছে একজন আরেকজনের খোঁচাখুচি করি শুধু। এদিকে হচ্ছে সবাই চাচ্ছে ফেসবুক ডে, ছবি তোলা নিয়ে বিজি ছিল আর কি। সব কিছু মিলেই এখানে এই যে একজন করে আমরা সবাই একটু ফাইজলামি করছিলাম, যে মানে আমরা একজন আমাদেরকে নতুন নতুন আমরা ফটোগ্রাফার চেক করছিলাম আর কি, একজন একজনকে দিয়ে। দেন বাসায় এসে আমরা নাস্তা করি, একটু নাস্তা করতে বসে যাই। আর আমার ফ্রেন্ডের মার এই চানাচুর মাখাটা এত মজা, সত্যিই বলার বাহিরে, আমার কাছে খুব ভালো লাগে। আর এদিকে চা ছাড়া তো আমাদের চলেই না বললে। যেহেতু সামনে ঈদ, যেহেতু আর একদিন পরে চাঁদরাত, তারপর ঈদ, মাত্র হাতে 2 দিন ছিল। আর তার মধ্যে হচ্ছে যেহেতু মেহেদি আর্টিস্ট আমাদের সাথে, আপনারা জানেন যে আমার ফ্রেন্ড খুব ভালো মেহেদি, শাম্মী আক্তার রাইকা। আমি ওর পেজটা ডেসক্রিপশনে দিয়ে দিব না, যেন হচ্ছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন ওর সাথে। সে হচ্ছে মার্শাল্লাহ খুবই খুবই ভালো মেহেদি দেয়, আমার মোস্ট ফেভারিট মেহেদি আর্টিস্ট, যেটা বলার বাহিরে। আর তার হচ্ছে আমি ওকে ছাড়া কারো কাছে মেহেদি দিই না, আমার কাছে ভালো লাগে না আর কি। দেন এই তো তার এই মেহেদিগুলো দিতে বেশিক্ষণ লাগে নাই। মাশাল্লাহ, আল্লাহ দোয়াকে যদি এরকমভাবে গুণ আরো আরো অনেক কিছু দেয়, যদি আমার ফ্রেন্ডের গুণ বলে শেষ করা যাবে না আর কি। এই যে মেহেদি আর্টিস্ট দোস্ত লাইতে যাইতেছে না তো, এই যে মাশাআল্লাহ। দোস্তের পেজের নামটা বলবি না? না, লজ্জা লাগে। শরম করে? আচ্ছা আমি তাইলে আলাদা দিয়ে দিই লিংকটা। মেহেদি ভাই, শাম্মী আক্তার রাইকা। শুধু সামনে সামনে। যারা দিতে আচ্ছা আমি বাকিটা হচ্ছে লিংক দিয়ে দিব না, যারা দিতে চাও চলে এসো। লাইক দি। হ্যাঁ সবাই আমাকে আইসো রাখো। সবাইদের হাতের এখানে আমার বান্ধব যখন জোর করে আমাকে এখানে দিয়েছে। যদি আমি মেহেদি অনেক ভালোবাসি, কিন্তু আমি কাউকে দিব, আমি আজকে দিব না। তুমি আমার শেষ নাই, আবার আরেক পিটু এদিকে মুক্তি আমার সারা জীবন। এই যে আর্টিস্ট আপা, আর আমি দিয়েছি হচ্ছে ইউনিক জায়গায়। এই যে কিরে সব সুগুনার ইয়াকে। হ্যালো, আমরা এখন বিরিয়ানি নিচ্ছি, আমরা আগে যাব, এই মহিলা পরে যাবে, কি পরে যাবে তাহার বাসাতে। তোদের মেহেদি কই? না এটা কিছু কিছু দেওয়া থাকে তো, কথা বলি কেন বিয়া দেব তো স্যার জন্মগত। এই তো তোদের মেহেদি কই? টাটা, আল্লাহ হাফেজ। চলে আসছি বাসায় এসে আমি আবার চা খেতে বসে গেলাম, চা তো লাগবেই। বাসায় এসে হচ্ছে এখন আমি অ্যাঞ্জেলের সাথে কিছু একটা নিয়ে হাসাহাসি করছিলাম, বলছিলাম আর কি, যেহেতু অনেকক্ষণ বাইরে ছিলাম, কি কি হয়েছে সব কিছুই ওকে বলছিলাম আর কি আস্তে আস্তে। নিনজা টেকনিক নিচে গিয়ে আম্মুর সাথে হেল্প করে বাচ্চার সাথে সব নিয়ে চলে আসলাম আর কি। চাদর নিয়ে আসছে আম্মু হঠাৎ করে, অফিস থাকার সময় বাজার, সদাই, চাদর, এটা কাভারগুলা নিচে এগুলো আছে, ওইসব কাভারগুলো নিচ্ছে। আশিরগুলা কই? আচ্ছা এবার ঢুকা, এটা ঢুকা। আশিটা সুন্দর, আশিটা সুন্দর লেবু। আমার মেয়েটা ফটোশুট বলে, সরি, নেল পলিশ দিচ্ছে হাতে। এই যে অ্যাঞ্জেল বজ্জাত এগুলো করতেছে, দেখেন হাত দেখলে বুঝতে পারতেছেন আমার মেয়েটা একটু অসুস্থ, কিছু বলতেছে না। খালাজি ওগুলো কি করতেছো তুমি? কিছু বলো না কেন ওকে? মানে ও দিবে আমার খালাজি রে, খালাজি ও নেল পলিশ অনেক লাইক করে, আরশি সাজতে অনেক পছন্দ করে, নেল পলিশ। কারণ আমার মেয়ে আরশি মেহেদি দিবে ভেরি সুন। খালাজি রাইকা খালাকে মেহেদি দিতে নিয়ে যাবে? রাইকা খালা কাছে যাবা তুমি? বলে না, আমার অ্যাঞ্জেল খালামুনি পারে। এই ধরে না। দেন তারপর পরের দিন আমরা চলে আসলাম একটু পার্লারে আম্মুর সাথে, আমি আর আরশি, যেহেতু পার্লারটা কাছে, তো আমরা নর্মালভাবেই গিয়েছিলাম। এতে আমি আর আরশি বসে আছি আম্মুর জন্য আর কি। এখন হচ্ছে বিকালবেলা একটু বের হচ্ছে, যেহেতু কালকে ঈদ, আর ঈদের জন্য হচ্ছে আমি একটু বিজি ছিলাম, রেগুলার ব্লগ দিতে পারিনি, সরি। সো এখন হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি, আমার একটু কাজ আছে বাইরে, মানে শপিংয়ে যাবো আর কি। শপিং না, টুকটাক দেখবো লাস্ট মুহূর্তে কী কী কেনা যায় বা কী কী করা যায়, কতটা অনেক ভিড় যদিও। আর আমার কাছে ভালো লাগে চাঁদরাতে বের হতে আর কি।
দেন আমি বের হয়ে যাই একটু নর্মালভাবে। আজকে একা একাই যাচ্ছিলাম, একদম একা একা, কোনো প্ল্যান ছাড়া হুট করে বের হয়ে যাচ্ছিলাম, ভালো লাগছিল না আমার কাছে। লিফটে উঠে গেলাম, উঠে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কি না আর কি। আর সবাইকে হ্যালো। এখন দেখা যাক। আর ঈদের 2 দিন আগ থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি, এই যে আমি রিক্সা পাচ্ছি না, গলির মধ্যে হাঁটছিলাম আর কি, রিক্সা খুঁজছিলাম, গলির সামনে যেতে হবে। ফাইনালি আমি রিক্সা পেয়ে যাই। এই যে এখন হচ্ছে আমি আমার গন্তব্যস্থানের দিকে রওনা দিই। একা একা কি আর করবো, তাই একটু ভিডিও করছিলাম। জ্যামে বসে আছি, কি আর করার। চলে আসি খিলগাঁও তালতলা সুপার মার্কেটে আর কি, যদিও এখানে আমার একটু বাসার কাছে দেখে আসা আর কি। একা একা একটু ঘুরপাক খাচ্ছিলাম। দেন তারপর হচ্ছে একটু পিৎজা বার্গে চলে আসি। আমার হচ্ছে শপিংয়ের মাঝখানে এখানে বসে বসে একা একা আমি অর্ডার দিয়ে বসে আছি আর কি। আর ভাবছি কি করা যায় কি করা যায়। টোটালি আমি একাই গিয়েছিলাম সেদিন, আমার ভালো লাগছিল না, তো একা একা ঘুরছিলাম। আর একা একা ঘোরার মজাও আলাদা আমার কাছে পার্সোনালি, জানি না কার কাছে কেমন লাগে, বাট আমি এটাতে খুব এনজয় করছিলাম সেদিন। দেখতেই পাচ্ছেন একা একা দেখি হচ্ছে নিজের মতো করে নিজেই আর কি সব কিছু। আর চুলগুলো হচ্ছে ভিজে গিয়েছিল 2 দিন ধরে, বৃষ্টিটা একটু বেশি। আমি তো চুল বারবার হাতাচ্ছিলাম কারণ আমার চুল ভিজে গিয়েছে, তাই কোন সাইডে রাখবো কিছুই ডিসাইড করতে পারছিলাম না আর কি সেজন্য। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে শেয়ার করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন বাটনটি অন করে রাখবেন। এখন হচ্ছে বসে বসে একটু ফেসবুকের জন্য ডে নিচ্ছিলাম। আমার ফেসবুক আইডি তো ডেসক্রিপশনে দেওয়াই আছে, যারা আমাকে ফলো করতে চান অবশ্যই সেখানে ফলো করতে পারেন। আর আমি কি করব, একা একা বলে আমার হচ্ছে জট্ঠসা উঠেছে, দেখতে পেরেছেন যে কত বড় জট্ঠসা। একটা টাইমে হচ্ছে অনেক বোরিং হচ্ছিলাম, দেখতে পাচ্ছেন কি করব কিছুই বুঝতেছিলাম না, তাই ক্যামেরাটা অন করে বসেই আছি, জট্ঠসায় অবস্থা খারাপ। তারপর এই তো চলে আসে আমার পিৎজা ফাইনালি। আর আমার হচ্ছে সেদিন প্রচুর পরিমাণে পিৎজার ক্রেভিংস উঠে, তাই হচ্ছে আমি পিৎজাই নিয়ে নিই। এটা আমি হচ্ছে বসে বসে চিলি ফ্লেক্স নিয়ে আমার মতো করে খাচ্ছিলাম আর কি। দেন এই তো আমার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা নিয়ে নিই। আমি হচ্ছে এখানে 2টা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম বসে বসে, একটা পর একটা খাচ্ছিলাম আর কি। তারপর বাসার দিকে ব্যাক করি, প্রচুর পরিমাণ জ্যাম থাকে, প্রচুর পরিমাণ, যা বলা বাইরে, দেখতেই পাচ্ছেন এত পরিমাণ জ্যাম, যা মানে অনেক ঘুরে টুরে আসতে হয়েছিল আর কি। আর না হলে জ্যামে বসে থাকতে হবে, কিচ্ছু করার ছিল না। এখন হচ্ছে আমি জ্যাম ট্যাম শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম আর কি। জ্যাম থেকে মানে ফাইনালি রিল্যাক্স হয়েছি, একটু জ্যামটা ছেড়েছিল আর কি, যেহেতু গরু টরুর জন্য আরও বেশি ভিড় ছিল, তাই তো এদিকে যাতে নিয়েছিলাম আর কি। এই তো বাসায় চলে আসছি। আর নিচে হচ্ছে আম্মু অ্যাঞ্জেলের সাথে দেখা হয়ে যায় আমার সাথে আর কি, মানে ওরাও বাইরে গিয়েছিল, যদি ওরা নিচে নেমেছিল আর কি। আর একদিন আমি বাইরে থেকে এসেছি। এটা হচ্ছে বাসারটা, আর আমি তো একটাই খেয়েছি, আপনারা দেখতেই পেরেছেন। আর মার্কেটে এত পরিমাণ ভিড় ছিল যে আমি কিছু কি কি কিনেছি সেটা শেয়ার করতে পারিনি। মানে দোকানে এত পরিমাণ ভিড়, ভালো করে দাঁড়াতে পারছিলাম না, ভিডিও করব কি। কারণ হচ্ছে আমি 3 জোড়া জুতা আনি, তারপর টেবিল ক্লথ আনি, আমার প্রয়োজনীয় শ্যাম্পু নিয়ে আসি, মেহেদি নিয়ে আসি, মানে যা যা এনেছিলাম ঈদের আর জন্য কি। শপিং এ যাবে, সে রেডি। হাই হাই করতে করতে এই যে মাশাআল্লাহ, হাই হাই। সে হচ্ছে পিছনে দেখছেন একটা ছোট্ট ব্যাগ নিছে, এই ব্যাগের মধ্যে কিছু আছে, ব্যাগের মধ্যে কিছু। মা নিছে বড় ব্যাগ, সে নিছে ছোট ব্যাগ। শপিং থেকে এসেছে তারা। ওমা তুমি পুতুল আনছো, দেখি পুতুলটা দাও খালামণিকে, পুতুলটা দাও না। আমার ব্যাগেরটাও তুলে এই যে তোহা, এটা তোহা নতুন পুতুল কিনছে। এটা আরশির শপিং দেখি নেক্সট। আরে শুধু আরশিরই তো ঈদ হয়েছে। আরে জিন্স প্যান্ট, ওয়েস্টার্ন ড্রেস, রোজার ঈদে এতগুলো ফ্রক কিনছো যে এখন শুধু ওয়েস্টার্ন ড্রেস কিনছো। এটা সুন্দর হয়েছে তো, ও মারে, রাখবো, এটাই তো কথা। এই জিন্স আর রাখে। বসুন্ধরা পাবলিক কখনো নিউ মার্কেটে গিয়ে কি মজা পাবে? এটা কার? রন অ্যাকশন থেকে কে কে কিনেছে এটা? ও ভাইয়ার এটা শার্টটা সুন্দর হয়েছে, আমি নিয়ে যাবো না, এটা আমি নিয়ে যাবো। তারপর হচ্ছে এখানে আরশির মেবির জুতো, এই যে তার ব্যাগটা, সেলিব্রিটি মানুষের ব্যাগ তো, ব্যাগের মধ্যে কিছুই নেই, দেখি না। ও আমার জুতা আনছে, আহারে জুতা, জুতা ছাড়া কোনো এবার কথা জুতোটা নাই, বড় লাগে। জুতা ছাড়া কোনো কথা নাই না। আম্মু আমাদের জন্য আনছে, এটা আমি নিব না, এটা আমি নিব, কোনটা আমি নিব? এটা আমি নেই। নাইস। আচ্ছা এটা আমি নিচ্ছি। এদিকে এগুলো হচ্ছে আম্মুর জিনিসপত্র, আর এগুলো হচ্ছে আপুরার আম্মুর নাকি। এটা সুন্দর। এই যে রাত হচ্ছে 2টা বাজে, আরশিকে মেহেদি দিচ্ছে অ্যাঞ্জেল, কারণ হচ্ছে সে হচ্ছে চোখ খোলা থাকলে দিতে দেয় না, দিলে হচ্ছে সাথে সাথে উঠিয়ে ফেলে। এখনো হাফ ডিজাইন বাকি। এখনো হাফ ডিজাইন বাকি, মাত্র শুরু হচ্ছে। সে হচ্ছে মাশাআল্লাহ ঘুমাচ্ছে। আর এদিকে হচ্ছে অ্যাঞ্জেল তাকে মেহেদি দিয়ে দিচ্ছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। আমি আবার ফুল হলে দেখাবো না, মানে যেহেতু ফার্স্ট টাইম ওর ঈদ, সে কারণে হচ্ছে আমরা অ্যাঞ্জেলাকে খুব শখ করে দিয়ে দিচ্ছে হেনা ডিজাইন আর কি।
অ্যাঞ্জেলকে বলছে পেমেন্ট দিতে কারণ এরকম কাস্টমার যে পাইছে এটাই তোর জীবনের অনেক। ফাইনালি আরশির মেহেদি এক হাতে ডান, অ্যাঞ্জেল দিয়ে দিয়েছে মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে চলতেছে আরেকটা